আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি অনেক পুরনো একটি ভুলে যাওয়া গল্প, চোর। লেখক লীলা মজুমদার, গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ। সেই লোকটার ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। চলুন সকলে মিলে শুনি গল্প চোর। ঠিক যেই নিতাইদের বাড়ির পেছনের সেই ঝাঁকড়াচুলো ঝোপটার কাছে এসেছি, পকেট হাতড়ে দেখি যে আমার সর্বনাশ হয়ে গেছে। সেই কোনামরা আধময়লা নোটটা কে যেন বুক পকেট থেকে তুলে নিয়েছে। ভীষণ ঘাবড়ে গেলাম। ভয়ের চোটে বেল্ট খুলে শার্ট প্যান্ট ঝেড়ে ঝুড়ে ভালো করে খুঁজে দেখলাম। জুতো মোজা খুলে তার ভেতরে হাতড়ে দেখলাম, কোথাও কিচ্ছু নেই। গলা শুকিয়ে গেল। বাবা যে রোজ বলেন আমার আলজিভটা আর টনসিল দুটো বেড়ে বেড়ে গলার ফুটো একেবারে বন্ধ করে ফেলেছে, এই কথা যে সত্যি তা স্পষ্ট টের পেলাম। চুলগুলো শিরশির করে একে একে সব উঠে দাঁড়ালো, আর তার ফাঁকের মধ্যে দিয়ে ঠান্ডা মতো কিসের হাওয়া বইতে লাগলো। আজকে ওই নোট হারানো মানে একেবারে আমার সর্বনাশ হওয়া। পিসিমা বারবার বলে দিয়েছেন তার সেমিজের চিট 6 গজ, তার নাতির হাতওয়ালা গেঞ্জি দুটো, হলদে জুতো একজোড়া আমার মা হলেই চলবে। এইসব কিনে যদি কিছু বাকি থাকে সে দিয়ে আমার সেই রঙিন খড়ির বাক্স কিনতে পারি। আর সে বাক্স আজ না কিনলে কাল স্কুলে আমার যে কি অবস্থা হবে তা জানবে শুধু গোবিন্দবাবু আর আমি, আর ক্লাসের বাকি 29টা ছেলে। বাড়ি থেকে বেরিয়ে অবধি কি কি করেছিলাম ভালো করে ভেবে দেখলাম। গেটের বাইরের সেই আশ্চর্য লোকটার কথা টপ করে মনে পড়ে গেল। এখন মনে হলো তার মুখটা যেন কেমন চোর চোর মতো। তখন বুঝতে পারিনি, ভেবেছিলাম চেনা চেনা লাগছে কেন। মনে পড়লো যে শুনেছি কানের তলাটা ঝুলঝুল না করে মাথার সঙ্গে জোড়া থাকলে বুঝতে হবে লোকটা সুবিধের নয়। তাই আবার চোখ দুটো সরু সরু লম্বা লম্বা, নাকের দুপাশে খুব কাছাকাছি পিটপিট করছে, ঝাঁটার মতো গোঁফ, 3 দিনের দাড়ি। ওই চোর না হয়ে যায় না, ওর সারা মুখে যেন তাই লেখা আছে। আমি কেন তখন টের পাইনি? সে আমার দিকে খানিক তাকিয়ে বলেছিল, দেশলাই আছে? আমি রেগে বললাম, আমি বিড়ি খাই না। সে বলল, বিড়ির জন্য নয়, আমারও গুরুদেবের বারণ আছে। হুঁকো হ্যাঁ, চুরুট হ্যাঁ, পাইপ হ্যাঁ, কিন্তু বিড়ি কখনো না। আমার একটু দরকারি কাজ পড়ে গেছে কি না অন্ধকারে দেখতে পাচ্ছি না, তাই। তখন দুজনে হামাগুড়ি দিয়ে খানিকটা খুঁজলাম। নিশ্চয়ই সেই সময় কখন টুপ করে আমার সেই কোনামরা আধময়লা 5 টাকার নোটখানি সে তুলে নিয়েছে। মনে হলো পেয়েছি বলে সে এমনি হঠাৎ ঘুরেছিল যে আমি তার পেছনের ধাক্কা খেয়ে ধপ করে মাটিতে বসে পড়েছিলাম। সেই যে চোর, এর আর কোনো সন্দেহ নেই। তখনই ফিরে তার সন্ধানে চললাম। অন্ধকারে তাকে চিনতে না পেরে একেবারে তার উপর দিয়ে আরেকটু হলেই হেঁটে যাচ্ছিলাম। সে জামাটা ঝেড়ে বলল, কিছুতে তাড়া করেছে নাকি? আমি বললাম, না, তোমার সঙ্গে সঙ্গে যেতে ইচ্ছে করলো। সে কিছু না বলে একবার আমার দিকে তাকিয়ে আবার এগুতে লাগলো। পথে তার সঙ্গে অনেক কথা হলো, কিন্তু আমার মনটা তার বুক পকেটের মধ্যে আনাগোনা করতে লাগলো। একটু দূরে বাস স্টপের কাছে এসে সে বলল, আর হাঁটা যায় না, চলো বাসে যাই। দুজনে বাসে উঠলাম ও পাশাপাশি বসলাম। কন্ডাক্টর পয়সা চাইলে সেই দুজনের হয়ে টিকিট কাটলো। ভাবলাম হঠাৎ বড় লোক হয়েছে, তার কাটবে না। দুজনেরই ঘুম পাচ্ছিল। একদিক দিয়ে ভালোই, আমি চাই সে ঘুমোয়, আবার আমি শুদ্ধ ঘুমিয়ে পড়লে তো চলবে না। সে চাই কি আমার জুতো জোড়াই হয়তো পা থেকে খুলে নিয়ে নেমে পড়বে। কন্ডাক্টরের তো উপর দিকে এত বড় পাগড়ি আর নিচের দিকে এত বড় দাড়ি
যে কিছু দেখতে পাই কিনা সন্দেহ। তাই আমি তাকে মামা বাড়িতে ডাকাত পড়ার একটা গল্প বানিয়ে বানিয়ে আস্তে আস্তে এক টানা সুরে বলতে লাগলাম। আর সে একটু অন্যদিকে তাকালেই আস্তে আস্তে তার পিঠ থাবড়াতে লাগলাম, যাতে সে শিগগির ঘুমিয়ে পড়ে। সেই একঘেয়ে গল্পের চোটে আমার শুদ্ধ ঘুম পেতে লাগলো। হঠাৎ চমকে দেখি সে তার সামনের দিকে ঝুঁকে পড়ে ঘুমোচ্ছে, মাথাটা বাসের ঝাঁকুনিতে একটু নড়ে করে নড়ছে, আর বুক পকেটটা একটু হাঁ হয়ে রয়েছে। তার মধ্যে ভাঁজ করা একটা কোনা মরা হাত ময়লা 5 টাকার নোট। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি এদিক ওদিক দেখে হঠাৎ টুপ করে সেটি তুলে নিলাম। প্যান্টের পকেটে সবে পুড়েছি, বাসটা একটা ঝাঁকুনি দিল, আর সেও সোজা হয়ে বসে চোখ রগড়াতে লাগলো। আমি যত জোর করে আমার চোখ দুটোকে অন্যদিকে ঘোরাতে চাই, চোখ দুটো তবু ফিরে ফিরে ওর ওই হাঁ করা পকেটের দিকে তাকায়। বাস থেকে নেমে বাঁচলাম। সে একদিকে চলে গেল, আমি আরেক দিকে চলে গেলাম। ছিট কিনলাম, গেঞ্জি কিনলাম, জুতো কিনলাম, খড়ি কিনলাম। তারপর যখন বাড়ি ফিরলাম, সেই লোকটার কথা ভুলেই গেছি। বাড়ি এসে পিসিমাকে জিনিসপত্র দিয়ে ঘরে গিয়ে পড়ার টেবিলে খড়ি রাখতে যাব, যা দেখলাম তাতে আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠল। পেটের ভেতর কীরকম করতে লাগলো। টনসিল দুটো আবার বড় হয়ে গলাটাকে ঠেসে ধরল। দেখলাম ধোয়াতে চাপা দেওয়া কোনা মোড়া আধময়লা 5 টাকার নোটটা সেই যে বাড়ি থেকে বেরোবার আগে জুতো পরবার সময় যেমন রেখেছিলাম, সেটা ঠিক তেমনি রয়েছে। সেই লোকটার পকেট থেকে নেওয়া ও খরচ করা সেই নোটটার কথা মনে করে আমার হাত পা যেন পেটের ভেতর সেঁধিয়ে গেল। কাকে কি বলবো? তোমরাই বলো, সেই লোকটাই চোর না আমি চোর? পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।